যেটা হয়েছে এটা মই মুরব্বী বইয়া শেষ করবা আমি আপাতত আমার বইন্ডে লইয়া যাই আমি মাই তুমি ইলাখান বইন্ডে লইয়া যাইবা কিলা তোমার বইনে আমারে ভুল বুঝরা এখানে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তুমি তোমার বইনকে বুঝাও তুমি উল্টা তোমার বইনের লোকের সঙ্গ দিও না সঙ্গ কিতা তোমার লাহান বেখাইছিল বেটার সংসার আমি আর করতাম সি সি তোমার লোকে মারতেও আমার উচিত বাদে আমি বুঝলাম না পাড়া প্রতিবেশীর লোকের গীতা গাঁও দেশের মানুষের গীতা মাতে না এখানে তো আমার কোনো দোষ নাই বেসাইডে রাস্তাত ফাইয়া তানোর একটা জরুরি দরকারে আমার লোকে মারছে কিন্তু আমার দোষটা গীতা রাস্তার যেহেতু মাতাইছে তে তো তুমি রাস্তার তাক্তার তুমি মাটি মাটি জঙ্গলের ভিতরে আমাইলা এখানে তোরা ছায়ার আশায় বুঝছো না দেখলা না নিকিলাখান খড়খড়া রোহিত দেরো রোহিতর লাগি ছায়ার আশায় আমি জঙ্গলের মাঝে গেছি আর তুমি আমার দোষটা এখানে কিন্তু তো আমি একলা আসলাম না এখানে তো মানুষ আরো আসলো বহুত মানুষ আসলো এরে শুনো আমার কাছে খবর আছে ইকানো কেউ আসলো না তুমি আর তাই আসলাই ভাইসা ইটা মাতিনো মাতিয়া তর্কাতর্কি করিয়া লাভ নাই আপনার ফ্যামিলির মই মুরব্বী আর আমার ফ্যামিলির মই মুরব্বী বইয়া ইতা শেষ করবা না তখন তাই যে বলতে আসতো না তাই লই আমি যাইলাম কি আইও না এলা নাই ভাই কিনা আমার বউ এবার আমি তালাক দিলাম তুমি ইলা লইয়া নাই ভাই কিনা আর যদি তুমি নিতাও চাও তোমার মই মুরব্বী লইয়াও ইয়ে আমার বইন্ডে আমি নিতাম কিন্তু মই মুরব্বী আপনি লইয়া আইবা দুই বছর মই মুরব্বী লইয়া বিচারিব আও এটা অন্যায় করে রে তুমি আমার ভুল বুঝলা তুমি যে কইরা আমি ফুলে লইয়া একলা আসলাম এটা কথার খামখা কথাবার্তা আমার সাক্ষী আছে কিন্তু কি তার সাক্ষী আমি কোনো সাক্ষী মানি না আমি যাই মুখিয়া আমি তোমার সংসার ওই দেখো আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ও তো চাচা আইছে চাচা রে বা বড় সময় মতো তুমি আই আমারে বাঁচাইছো রে বা চাচা আচ্ছা ও চাচা তাইদালির ফুলির লগে আমি দিন রাস্তার মুরুয়ে মাছিলাম তুমি এই সময় আসলাম না চাচা ওই রাস্তাটা কি মাটি তোরা জঙ্গলের ভিতরে আমাইছিলে দেখছো নি আমি আসলাম আমি নাই তো আরো ভাইজাতে 4-5 মুরব্বী আসলাম এখানে কি তুই কেন কেনে চাচা আপনারা ওখান মই মুরব্বী মিলিয়া কি জঙ্গলের ভিতরে কেনে গেছলা ইনে তো গমাই বিরাট একলা রে লাপ্পা কাই বুঝছো ঘটনা হইলো থাইরার ফুরি একটা ধরে হুয়া গোটের কুরো ও জঙ্গলার ভিতরে ইন হইলো গেলে আমরা সদরি বাড়ির জায়গা বুঝছো মানে সদরি বাড়ির জায়গা মানে সদরি হিসাবে আমরা কইছো যে তাই ওখান ফাট দিয়া ওনাটা বাগান বাড়ি বানাই ওখান থাইরাদের ফুরিয়ে খর তাই দাদার খবর বলে ও জঙ্গলার ভিতরে দিছো বুঝছো ওখানে আমরা কই কি দেখো আর খবর হইলে তো খবর আর জনের খবর তুলবা কিনা তুমি আর তুই যে খবর দিলে তোমরা দাদারে আর জনের সদরি বাড়ির জায়গা তুই তার অবগত করছিলি এবার তো বিরাট একটা প্রজেক্ট করতো প্রকল্প করতো ও পঞ্চায়েতের ওখানে আমরা মিলিয়া ওখানে গেছিলাম যে তুই দেখাইয়া দে কোন শনাক্ত করছো তো ওখানে জায়গাটা দেখাই দে তোর দাদারে কোন খবর দিছো তোমরা ওখানে আপনারা দেখাইয়া দি বদরত তো আসলে আসলে নিবে ও বদরও গেছিল বুঝছো নি ও তার বিরাট এক মাইর গো মাই খেনে বেটা কি তুই এগুলি কোনো সমস্যা নাই ইয়াল্লার বাস আসা টুটা বেটিনতে আইয়া আমার বউর গেছে টুটা আমি করছো কোন এক বেটি উঠিয়া কইছে আমি বলে তাইরারি ফুরিল অন্য জঙ্গলা আমাদের আসলাম আমি একলা আসলাম চাচা তুমি তাই মই মুরব্বী হলত আসলা তোমার তাইনের কথা কেউ কইল না আমার কথা কই দিল আমি তো নিরতি মানুষ কথার লাগি আমি যে তত্ত্ব পাইছি এই তত্ত্ব তো ভুল নাই তুমি তো জঙ্গলাত গেছলাই ওই এখানে তো ঠিক আছে আমি জঙ্গলাত গেছলাম কিন্তু কি তার লাগি গেছলাম খবর শনাক্ত করাত গেছলাম আর এই তো আমি একলা আসলাম না ও তো চাচা তারা আসলাম মই মুরব্বী হলো আসলাম এরকম শুনো গো মাই ইটা টুটা বেডিন দে বুঝছো নি টুটা বেডিনের কথা করিয়া এই সুন্দর সংসারের মাঝে তুমি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বুঝছো নি তুমি আর বদর কত সুন্দর চললাই আমরা মই মুরব্বী অনেক সময় বইয়া আমরা এটা বিষয় আলাপ আলোচনা করি ফাইনছে এইটার মাঝে যে খে সুখী আছে বদরে আমরা সুখীর হিসাবে 10 জন থাকে যদি গাঁও আমরা তারা সুখী হিসাবে মনোল্লা ইয়ে করছি শনাক্ত করছি আর ও বদর হে তো নিরতি মানুষ নিটান্ডা মানুষ বুঝছো নি ও তোমার লিয়ে হয়েও আছে হে 2 নম্বর গাড়ি দৌড়ানির মতো সুযোগ সুবিধা তার মাঝে নাই ইটা হামাখা টুটা বেডিনের কথা শুনিয়া সংসারে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি ই খে আপনার পরিচয় হইলাম না জি ও তাই না আমার বই
ওই যাতে তো ফুটরা বা ভালো আছেন জি বাবা। আমার নাম কাটুশালী আমার আদুফ্রেদি পাবলিক ফিগার বুঝছেন এই এলাকা রগলে আমার চিনে এলাকার প্রবীণ মুরব্বী মুখ্য বিচার হিসেবে আমি আছি ফাইনচাইতে রগলে আমার 3 বার 4 বার সাফাসাফি করা ফাইনচাইতে মসজিদ কমিটি থামাই দাও সময় নাই করে হামাইতাম পারো না সামনের বছর ইনশাআল্লাহ চিন্তা না করতে মসজিদ কমিটি থামাই দিব বুঝছেন ও বুঝছি আচ্ছা তো ইনো এটা ভুল বুঝাবুঝি হয়ে ও গেছে বলবি যাবো এটা আচ্ছা তার তুমি তাকি যাও আমি যাই কি ওই এটা থাকলে আমি চিন্তা ভাবনা করি না ইয়ালা বেগুক লইয়া ফুটরা মনে নেওয়া থাকছে না কিতা ও বিষয় লইয়া মাইলে গেছি তুমি ওই বাস আসা ইয়াল্লা সময় মতো না আইলে তো শেষ শেষ ওডি ওটা বিষয় লইয়া তুমি মনে ফোন দিতে আনি আমরা মরি গেছি হ্যাঁ তোমাদের কিতা বিয়াতে আমরা গেছি না আমরা ময়ূর বিয়ে লাগলে আসি যদি বদলে কোনো অন্যায় করি তাকে আমরা কই তাহলে মারার অধিকার আছে আমরা বুঝছো নি ও বাবুতরা ইটা আমাকে বুঝলি ইটা টুকটাক বিষয় লইয়া তুমি যে নাই আইছো আমরা ওলা শরম পাইলাম বুঝনি এবার ফাইতে ময়ূর বিজয় বাড়ে আমরা আসি আমরার উপরে জোর যাওয়া বাদে তোমার উপরে যাইতো বুঝছো নি ইটা পাগলামি চিন্তা করিও না তে বদর এখান কইলে না তুই আমারে লোতর একটা সমস্যা হইয়া যা হ্যাঁ তে বদর তুই আমার দিকে একবার কইলে না বলে ইলা তুফান যার তুই কিলা হইতাম রে বাস আসা আখতা দূরে তুফানটা আইল অন নেও চাচাই তো সাক্ষী দিলা তুমি যদি চাচার সাক্ষীতে তুমি সন্তুষ্ট না থাকো আরো মই মুরব্বী সাক্ষী আছেন তারা ইয়া তোমার সাক্ষী দিবেন বুঝছি আমি আমার ভুল হয়ে গেছে তোমার ভুল বুঝে আমার ঠিক হয়েছে না মানে ভুলটা কি তোর মনে করলা এই একটা বললে একটা সংসার নষ্ট হইতে পারে একটা জীবন নষ্ট হইতে পারে একটা স্বপ্ন নষ্ট হইতে পারে এটা মনে করলা তোমার নানান জিনিস সকল নষ্ট হইতে পারে ওখান ভুলটা হয় তুমি রে ভাই এবারে ফেরাস্ত ইয়া ইয়া আমার সংসারটা বাঁচাই দিছ আজকে না সময় মতো এটা ফিরিস্তা হিসেবে আল্লাহ আমার ফাটাইছে ওখান আচ্ছা এই বোধ তুই যে বলছিস তুই আম গাছ আছে বেচতে বেটা আমার কাছে কাস্টমার আছে বুঝছো এই গাছ কোন গেছে আম গাছ কইলি জানি বেটা বেচতে আমি ও ও আম গাছ ওই চাচা ওই আম গাছ কি ফিসে দিয়া কিসে দিন ওই। তো সদা সাসারে দেখাইলে রে বুঝছো আমিও আম গাছ দেখা তাইছি মূলত আচ্ছা চাচা তে দেখাইলাম বাবা আল্লাহ ব্যাগট্যাগ নিয়ে ভিতরে রাখো খাই হইয়া যাইবা নে আমি কত ভালো মানুষ আইলে তো ফুরুত্তি বইনি নিতাই কি ইটা ইটা চিন্তা ভাবনা জীবন করিও তাও ভিতরে লইয়া যাও ভালো আচ্ছা যাইরাম আর আমি চা বানাইরাম চাচারে লইয়া না আমি চাই না তা চাই না? না নিষেধ ডাক্তারে নিষেধ ও, দিয়েছে তা চাই চাই না না। যাও ভিতরে বালা থাকবে আসসালামু আলাইকুম এখন যাইও বেটা যাই এগুলো লইয়া যাইস বেটা আমার বাড়ি যাইব না যাইব না আই আম গাছ কাছে দেখাই তারে ভাই যা তারে লইয়া যা আরে ভাইয়া চাচারা আম গাছটা দেখাই উদার কা মুখা পাগলামি করি আমার আনাইলে আমার কত কাম কাজ আছে পুরা তারা করি আনাইলে আমার আচ্ছা চাচা চাচা রে বা চাচা মাঝে মাঝে তুমি কিতা বড় কিতা বুঝি না ও চাচা যাই কিতা আম গাছের কথা আমি তোমার কোন সময় কইলাম তারপর আমি ফিস দিতে না আমি নিলে তোমার বউ সামনে দিতে পারবে তাহলে কি আম গাছের কথা কইবা আমি নিয়ে মাই চাচা তোমার যে বুদ্ধি রে বাসো না বুঝবি না আমি চলতে পারলাম না আমার টুটোর উঠে তো আমি আসি হয় ওখানে চাচা তুমি আমার বড় উপকার করছো আর কম কথা চাচা তোমার মেসেজ দিলাম কোন সময় তুমি আরো আগে এলে না তোমার মাঠে লাগে আমার উঠানো জেট বিমান এখন রাখা বুঝছি উড়াল বাড়ি একটা বিমান লই ফাও দিতে হওয়া লাগবে কতক্ষণ জায়গা বন্ধ দি ফোন ফাতারে আমি আইছি পয়সা দিয়ে পয়সা বাদ দেরি হয়ে যাইলে আমার সংসার আসলে আগে আজকে ভাঙ্গিয়া চাচা বেশি না রে বা 500 টাকা দিলাম বুঝছেন কিতা 500 টাকা রাখিলাম 500 টাকা এই মুখর কথা মুখরা হুয়া গো উডিস করে উডিস না 500 কাম আমি বাদ দিলাইছি এটা বহুত আগে বাদ দিলাইছি ওখান আমার ছোটখাটো বিষয় হইল আমার শুরু হইল 1000 টাকা 1000 টাকা উপরে মনে করলা বড় বড় ঘটনার অনুযায়ী আমার মনে করলা ফিস বেশি বুঝছেন পুরো 1000 টাকা দেওয়া লাগবে রে ভূত আর না বেড়া লাগিয়ে দিব হইল সুজা আমার এমনি তুই আমার মিছা মাত পাতাইছো আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার মাফ করি বুঝছো তুমি যে সাক্ষীটা দেওয়া ইল্লে হায় রে বা চাচা তোমার খামো তৈল গিয়া মিশা সাক্ষী দেওয়া ইগুতা তুমি নয়া দিছ নি বুঝছো হায় রে বা চাচা তোমার তো কোনো পুঞ্জি লাগছো না তুই চুর দি বাইরে খালি মিশা মারছো বেরেন ওই বেরেন লাগছো এটা ঠিক আছে আর যাও করবো তুমি যে আশা করছো আর তুমি যে আমার কাছে অধিকার খাটাই যাবা দৌড় নেব কি 1000 টাকা রাখিলাম বসো অধিকার কি অধিকার তোর লাগে আবার কোনো অধিকার নাই ওটা নাহলে আমার সামর প্রাপ্তি দাবি দিয়েছি ওখানে চাচা বিপদ আপদে ডাকলে চাচা আইও আচ্ছা দাও আচ্ছা তুইও টাইগালের ঘুরি লোক ইয়াল্লা বড় তো সুন্দর বউ তুই টাইগালের ঘুরি লোক লইছি হ্যাঁ টাইগালের ঘুরি এক কাম করি কিন্তু ফেমর কারখানা ঘুরি গেলেছি আরো 3-4 ঘন্টা উনলাম তাই তাই আমি সারানি তুই তো মনে করবে এটা 17-18 নম্বর সিরি লইবি বুঝছে না চাচা এটা সকলে ভুল বুঝছে চাচা মন ভালো তে গাছ আছে বেটা কোন দিন হাঁটাইয়া নিতাম খো ও 3,500 দিমু ওই চাচা রে বা না আমার একটু বলে তুই বেরো চাচা ও বাবু আসি সংসার আচ্ছা ঠিক আছে কাস্টমার লইয়া ইয়া মাতি তুই 4,000 কইছ দেখি আর 200 বাড়াই যায়নি 3,500 আমি তো কইলাম ছেড় দাও আচ্ছা চাচা ভালো থাক কেউ দোয়া করিও রে আমার লাগি গেলাম কি আর বেটিরে কইস আমার দুয়া দিস আচ্ছা চাচা আমরা সংসারটা ভাঙাই বলে ধন্যবাদ রে বা তোমারে সংসার ভাঙাইলাম কেন এই নিরতি দুয়া সংসার ঠিক আইলাম না জাল নাই আসলে এমনি তার খাইতে খারাপ হইলে জালর খাবার নাই আম্মা কিতা করবা দেখো না আমি কিতা করলাম কি তো দেখলাম
কিতা কিছু কইতে নি আম্মা তোমার লগে আমার তোরা মাত আছে। আমার তো মা কিতা ফসাই আম্মা সামনের শুক্রবারে আমার বান্ধবীর বিয়া, বৃহস্পতিবারে তার গায়ে লোক। তুমি তো জানো আম্মা আমার ওই একমাত্র বান্ধবী, তাই বারবার আমারে খালি কর গায়ে লুদে যাইবার লাগে। মাই গো ও তো তুই আমারে আটকাই দিলে, আমি তো মাই তোরে কোনো সিদ্ধান্ত দিতাম পারতাম না। তুই তোর বাপ আইলে তার নিয়ে তুই জিকাই তুই যাইতি কি না। আম্মা আব্বারে আমি কইলে তাই না করে নিবা, তুমি একটু আব্বারে বুঝাইয়া কও না কেন? ও শোনা মাই গো যাইতাই তুমি রং রং করতাই তুমি, আর আমি তোমার বাপরে কইতাম নি। আম্মা তুমি আমার মা, তুমি আমার লাগে ওখান করা লাগবে। আমি হাইনটার সময় যাইমু, আর 10-11টায় তাই চাচা বাবাই আমার আগুয়াই এনে দিয়া যাইব। আচ্ছা ঠিক আছে, তোর বাপ আই আনলে তুই আগে কইস, পরে দরকার লাগলে আমি মাপমু নি। আর তুই যাইতে গেলা একলা যাইবে নি। আম্মা আমার একলা যাওয়া লাগবো, আর বেশি দূরত্ব নাই, আন্দার লাগা দাও, আমি একলা যাইতে পারবো আম্মা। আচ্ছা ঠিক আছে, তোর বাপ হোকা আইলে তুই তার লগে মা, আমি তো মাই তোরে হানা কুন্তা কইতাম পারতাম না, বাকি তোর বাপ আমার উপরে চলে যাবা। আচ্ছা আব্বা আইলে আমি মাপনি না আম্মা, আচ্ছা। তুমি একটু বুঝাইয়া কইও। আচ্ছা যা আউকা তোর বাপ দিয়ে তান্তিটা আমি মাপতাম পারবো। আচ্ছা যাই আমার আজি কিতা হরাই আর ই গালো আর দেখিতা চিন্তা কর গাল থেকে হাত হরাও ইতা অলক কিছি বাবারে চিন্তা করম তোরে লইয়া, তুই যেন একটার পর একটা খাম বাড়াই দে আমার লাগে, খাইতে ফাইতে এই তো বিচার কোন শাস্তি তোমার উপরে দেন, আমি ওখানেও চিন্তা করতাম। মাইজি তুমি খামোখা দুশ্চিন্তা করা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলে, এক যারা বালা চলি দিলাম তো ওটা লাগি মানুষ করে দি লাগি গেছে। যাই হোক সত্যর জয় সব সময় হয়, আমি বিচারও জয়ী হইম, আমার পক্ষে শক্ত সাক্ষী আছে। কি তার সাক্ষী? আমার উপরে যে বদনাম রটানি হয়েছে আমি যে এই ঘটনার লোকে যুক্ত না ওটা সাক্ষী। অপু তুই আমার আশা করি খোঁচাই, এই ঘটনা তুই গোটাইছত নি? আম্মা তুমি ও কত কান খইলাই কিনা, গাঁৱৰ মানুষ আমার রক্ত নাই, এরা আমার আপন নাই, তারা হয়তো কইতে পারে, তুমি মাও মাও যে ও কথা কইলা। অপু আমার দিলে খালি বাইরার। আম্মা তুমি ও কথা কিলা কইলা, গাঁৱৰ মানুষে ঘর ঠিক আছে, কারণ তারা আমার আপন খেউ না, রক্ত সম্পর্কর খেউ না, তুমি আপন আও ইয়া ও কথা কইতে আসলা। আমার দিলে খালি বাজে সায়দের রে ফুট। ও বেটিন তোর ও আরেক সমস্যা, এরা সব জিনিসের মাঝে করে দিয়ে আরো কিন্তু তুকা, ইটা চিন্তা করিও না, কালকে বিচারো তোমার ভুয়ায় বিজয় মালা লইয়া আইবা ইনশাল্লাহ। কই দিলি রে ফুট? আমার খাম আছে, আমি যাইরাম কালকের বিচারর বিচারি হকলোর লগে তোরা মাত কথা মাত আছে আমার, ও যাইরাম। লাগাইয়া সিংলা সন্ডুলাইয়া সুকা রোড লইয়া খাইলে গো তোর মাইরা সুকা রোড লইয়া। আব্বা ইচ্ছু নি ওই ওই কিতা করা এই খাবার দিকে আতো। আমি খাবার রই মেলা দিতাম। ও আচ্ছা আচ্ছা তাতে দিলে দিলে তুমি দিও আব্বা তোমার লগে আমার এক জরুরি মাত আছে। কিতা কো মাই কোসাই। আব্বা সামনের বৃহস্পতিবারে আমার বান্ধবীর রুনার গায়ে হলুদ, তুমি তো জানো আমার আর কোনো বান্ধবী নাই, আমার ওই এক বান্ধবী, তখন তাই গায়ে হলুদ তো আমার যাওয়া লাগবো আব্বা। হয় এরে শুনো, তোমার ফুরিয়ে আমারে কইছে, আমি তাইরে কোনো সিদ্ধান্ত দিছি না, আমি যদি সিদ্ধান্ত দেই বাদে তুমি আমার লগে খাখা কথা, আমি তাইরে কইছি যে তুমি যদি তাইরে কও যাওয়ার লাগি তে তাই যাইতে পারবো। নাই বালা করছো, বেটিন মুরব্বী বালা নাই, বুঝছো? সংসারের কর্তা ব্যক্তি হিসাবে সিদ্ধান্তগুলো আমারও দইতে হইব। হ্যাঁ মাঝে মধ্যে আমি তোমার লিয়ে আলোচনা করি যে আমি ওগু করতাম ওলা করতাম, এগু ঠিক আছে, কখনো বেটি গায়ে আলুর দিন না রায়। এই তুমি দেখা যায় আসমান থেকে পড়লে গায়ে লুত কিতা মানুষের দিন হয়নি, গায়ে লুত তো রাইতো হয়, রাইত দেখে আমি ফুরিরে না করছি, কইছি তোমার জিকানের কথা। জি আব্বা সন্ধ্যা বাদে গায়ে হলুদ শুরু হইব, আইতে আইতে 10টা-11টা বাজবো আর কি। তো রাইত খাল কিতা বেটি ও একলা যাইবা একলা আইবা? জি না আব্বা, আমার বান্ধবীর বাইয়ে কইছেন আমার আইনা দিয়া যাইবা। বান্ধবীর বাইয়ে আইনা দিয়া যাইবা, কটা বাজবা কইলা? 10টা-11টা? জি একমাত্র বান্ধবী যাও কি আমার ভরিতে জীবনে কইছে না কোনদিন বাড়া যাইতো, বুঝছেন? অনেক তো শখ করছে বান্ধবীর একমাত্র বান্ধবী বিয়া, যাও কি রং রং করি আইব না তোরা। তুমি দেখি থামাতো একলা দিলে বাইকলা ফুরিরে, তুমি নিয়া দিয়া আইও। মাথার দোষ তোমার, তোমার মাথার দোষ, বুঝছো নি? তোমার তো দেখলাম কিডনি মাথার মাঝে উঠে গেছে, স্বাভাবিক চিন্তা ভাবনা করতে হবে না। বাপে ফুরিরে লিয়া গাইলে যাইতো, ফুরির এটা ফুর্তি ফার্তি বিষয় আসা আছে, আমার দেখলে অস্বস্তি বোধ করবো, একলা যাইব কি নে অন্য অসুবিধা না, ইনো তো লাগাগাও যাইতো, বেশি দূর হই না তো, আর আইতে সময় তো তাই বান্ধবী পাই আইনা দিয়া যাইব, অসুবিধা। ও তা করে নাই তুমি ফুরিরে মাথার তুলো, বুঝছো নি? বাদেনি তুমি ফুরিরে না আইতে পারবা। চাচা আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম বাতি যা ভালো আছেন জি আছে ভালো কিটা ওটা আইছুনি ভালো আছেন খাইলাম জানো মাঝে শান্তি হইলাম না খাইলু তারিখ কালকে তারিখ বলতে কিটা তোমার বিয়ে লাগিছিল কিটা কেনে বাস আছে ভুলি গেলাইন বিচারও তারিখ বা ওই ও মনে হইছে কোনটা মনে করতে বাতি যাও সকাল থাকি বারোইয়া যে কত বিচারও আচারও যাওয়া লাগে বুঝছেন সঠিক মানে সকল দিন আমি মনে রাখতাম পারি না যাই হোক তো কালকে তো তোমার বিচার নানি কয়টা চাচা খাইল সকাল 11টা 11টা নানি জি আপনি যদি নানি চাচা খাওয়া হয়েছিলেন যদি মিস করুন তা আমার পরিবারের মান সম্মান ইজ্জত সকলটা দুলাত মিশে যাব বুঝছো নি স্যার ওটা বিরক্ত লাগে বেটাই ওটা বিরক্ত লাগে ঘটনা ঘটাইতে সময় পরিবারের মান সম্মান নিজের মান সম্মান আত্মসম্মান কোনো আমরা থুকাও না ঘটনাটা ঘটাই বেলাই বুঝছো নি আর বাদেও বিচারেন তো গেছে বলে বাঁচাও কাজে কোনো উপায় আর না গেলে তো আমার মান সম্মান যাই এই সময় পরিবারের কথা মনে হয় আপনারা আসুন দেখো একটা বল সাহস পাই বুঝছো নি আমি একটা জিনিস চিন্তা করলাম বেটা বাড়িতে আল্লাহ আমার এই মরা বাদে মাফ করবানি কেনে বাসা নাও যে তোমরা একো ঘটনা ঘটাও আর আমার নিয়ে মিশে সাক্ষী দেওয়াই দেয় বুঝছো নি এটা আল্লাহর কাছে আমি মাপ পাই মনে চিন্তাও করলাম আপনি তো এই বিষয়গুলোর লোকে জড়িত আপনি তা করো এর লাগে বল করি আপনার ঠান্ডা তাই করি না তুমি তাই আমার জুড়িয়া করাইয়া লো বুঝছো নি আমি করি উড়ি না আচ্ছা আচ্ছা তো টাইমের আগে কিন্তু আপনি থাকা লাগবে নাইলে আমার গলার হুকাই যাব বুঝছো নি আমার গলা শক্ত বিচারি হল তারাই 2-3 গাও বাসা ওলা বিচারি হল আনবো আমার জানার মাঝে এটা ডর যদি আপনি শুক্র লিমিটে কেন সকলো আইবা এটা পুরো ফেস কুদু আসুন এটা মাছ ছাড়ে না চাষটা মারি ধরে ফুয়েন্টে মার এর লাগে আমি ছুটি আইছি কই আগে গিয়া আমি আপনারে কখনো অবগত করি বুঝছো নি? আচ্ছা যাও আল্লাহ রাওলা আল্লাহ রাওলা বুঝছো নি ফিস ফাঁস আনছো ফিস আনছি আছে ওখন নিতা কিনি না কালকে বিচারবা দিতাম কখন দিত ও অনেক দিলে এই তারিখ মনে থাকবো না বলি যাই বেটা পয়সা দেরা দিলে এর তারিখ মনে আমি থাকবো পয়সার মুখে চাইরাও না সব পুরা 5000 আছে আমার গলাত গাই আমার গলার বান খান ছুটাও তো যাও যাও আল্লাহ রাওলা দেখি খাইলে কি তো দেখি না আপনি আইতে হইবা আপনি বিচারত আরম্ভ হইবার 1 ঘন্টা 2 ঘন্টা আগে থাকতে হইবা তখন আমি আর বল ভাই 11টা বিচার শুরু হইব না মুখ্য বিচারি আইতে 10-15 মিনিট 20 মিনিট লেট হইব তারা আইয়া হারলে আমি যদি লাখটা ধরিয়া আমার লাখ থেকে বলে থাকি টিকিওটা মানুষের মনে করবো বলে একটা ফ্রি প্ল্যান পূর্বে পরিকল্পনা আমার বাড়িতে আমি লুকাই গুপ্ত আমি বিচারের আশপাশে থাকবো ঠিক সময় মতো তুমি আমারে ভাইবে আমার লিয়ে তুমি চিন্তা করি বুঝছো আর তোমার খারাপটা কি কিনা বালা বান্ধবীর লাগে ইতে আসার দায়িত্ব যাও আমার ইজ্জত জড়িত আপনি খবরদার ফাউডু লইবা আচ্ছা যাও যাই মনে বলে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও বেটি রুমা এ রে কই গেলা কিতা আব্বা ওই ফয়ে ফুরুছি না ইচ্ছে লাগবি দা করে নিলাম ও বেটি জুই হইছে ওনে বান্ধবীর গায়ে তো যাইতা বান্ধবীর বিয়ার তো কোনো উপহার দেওয়া লাগতো না জিও নাইলে খালি থাকলে তো মাঠুমা থাকতো না কাট্টু শালির ফুরি বলিয়া কথা ধরো খুনিয়া খান নোট 1000 টাকা বুঝছো নি বুঝছো কিনিয়া লিয়ে যাবি মুখ রক্ষা হইতে বলতে তুমি দেখা যায় ফুরিরা দিলাই যায় নানি টেকাও লগে দিয়া দিরা তুমি না নেতা করে করে কিন্তু ফুরিরা মাথা তুললায় বাদে একদিন ঠিকও বস্তাই ভাই কেন লাগে তোর মা বিস্কুন্দির মা কিন্তু বিস্কুন্দির মা কিন্তু জ্বললে তোরা মায়া করলে জ্বললে তা বুঝছো ফুরি 10টা না ফুরি এগু যাই তুই না বাগর চেঞ্জ লগে দেখান হইলো কেন ও আপনার হুনা লাগেনি ফুরিরা তুমি রাত বিরাই দেখলা তুই গুলি ফাটাইতে হইরা আশ্চর্য বিষয় রাইট বিরাইতে ঘুনানো থাকি তা জংলার জার কিনা কিটা তাই দেই তো তাই বান্ধবী বাড়ি তো অসুবিধা কিটা কাটু তুমি শালির আন্দি আইলে কি তইলো চুপ থাকো আমার একটা পাওয়ার আছে কাটু শালির ফুরি মুখে চাইতে হইলে এটা হলা চোখ লাগো মার্বেলের চোখ যে এই চোখ দিয়ে আমার ফুরি মুখে চাওয়া দিত বন্ধ করো আবার মিলতে বেড়া মিলবেলি লাগা কাপড়টি মিললে ফুরিরা আশকারা দিয়া দিয়া আমার মাথা তুলতা মাথা দিলে বস্তাই ভাই একদিন ঠিকও বস্তাই ভাই এলাকার যে ঘটনা ঘটছে ইগু আমরা কল্পনা তো আসিল না এই উপলক্ষে ইনদে আমরা বইছি বাদী বিবাদী দয়েও আসই কখন আমরা দফকর জবানবন্দি লই যেহেতু দফক উপস্থিত আসই ওবা জৈনুল্লাহ খোঁজ আইন তোমার বিষয় কিতা আর তোমার বোন কোন বিষয় তো মোটামুটি আপনারা সবাই জানোই আমার বোন খুব অসুস্থ হাসপাতাল ভর্তি না ভিকটিম নাইলে তো আমরা ঘটনার মুরো দিতাম পারতাম না ভিকটিম পাইতে হইলে তো আমরা অপেক্ষা করতাম হইব কারণ বহুত বড় ঘটনা ঘটিয়া গেছে জৈনুল্লাহ খোঁজ আইন কিতা বিষয় আমার বোন প্রাইভেট ফরিয়ার সময় সন্ধ্যা 7টা থেকে 8টা হইব মাঝের বন্ধ হওয়ার পরে জেড ইসলাম আর তার লগে কয়েকজন মিলিয়া আমার বোনটা নিয়া দর্শন করি ও বা জৈনুল্লাহ তুমি কান্দিও না তুমি কিতা পুলিশের কান্দাত গেছো নি মামলা করছো নি জি না শুক্রেল চাচাই কইছেন তোরা অপেক্ষা করতাম তো তান ভরসায় আমি আপনারা সব লইয়া বইছি জেড ইসলামের যে ঘটনা ঘটাইছে আপনার কাছে প্রমাণ কিতা আছে তুমি আর প্রমাণ কিতা চাও একটা মেয়ে হাসপাতাল ভর্তি এই ঘটনার বার্তা কি তুমি আর প্রমাণ কিতা আর বাকি রয়েছে প্রমাণ আচ্ছা ভাই সাহেব আপনি উপজ্ঞা এখানে যদি ইসলাম যেহেতু উপস্থিত আছে তার মুখ থেকে কিছু জবানবন্দি হনি বাবা যদি ইসলাম হৌসান ঘটনা কিতা আমি আর জবানবন্দি কিতা দিতাম আর ঘটনার বিবরণ কিতা কইতাম আমিও গার হুয়া
আপনারা গুয়াবাতি আপনারা আমারে সবেও চিন্তা জানরা এর আগে আমার কিতা ইলা কোনো বাদ রেকর্ড আসিল না কোনো ইতিহাস আসিল আপনারা এক মুখর জবানবন্দি শুনি আমার আসামির কাঠ করা থারা করি আই যত বড় বিচার বই দিছে আচ্ছা তার বাদেও যখন জিকাইরা বিচার বই গেছে আমি কইরা তার বইনের লগে আমার একটা সম্পর্ক আছে গত 2 দিন আগে তাই লগে আমার দেখা হয়েছে কোনো একটা কারণবশতে তাই আমার প্রেশার দে আমি তাইরে বিয়া করতাম সকলেও তো জানিলাম বেকার মানুষ আমি স্বাবলম্বী না আমি তাই কিছু সময় চাইছি আমি দেখো আমি আমার নিজের ভাবে খারাইয়া তোমার আমার গরণে তাই রাজি হয়েছে না একটা পর্যায়ে আমরা মাতামাতি করিয়া আমরা সম্পর্কটাও জায়গা তো বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তাইর গরো গেছে কি আমি আমার গরো গেছি ও যাওয়া বাদে ফেস লাগাইয়া মাথার মাঝে কিতা আইছে খার সাল্লা লইছে লইয়া তারা পরিবারে মিলিয়া না একলা খার বুদ্ধিতে জানতাম না ও আজকে বিচারও খাট করা টারাইয়া আমি আসামি হয়ে গেছি আপনারা অকল দল হয়েছে ও আজকে আমি আসামি তুই কি তাই এটা কি তাকস আমার বোন তোর লাগে সম্পর্ক করতো হ্যাঁ তুই কি দাবি আপনার ইনো আনার দরকার আছে তুমি তাই মারতো ও তো চাচা ইচ্ছো ওখন আপনারা হলে ঘটনার সারমর্ম ফাইলিবা আচ্ছা চাচি আপনি 2 দিন আগে জৈনুলার বইন্ডি আর আমারে ও মাঝর বন্দর জংলা সিবা থাইছিলা নানি আপনার ইমানে ওখান থেকে তারারে খৌকা চাই আপনি কিতা করিয়া দিছিলা আমরা না না এই তো পাইলাম তো আমি আসলে বুঝতে পারলাম না আমি তো আস্থা ধরে আইছি জিও কিতা বিষয় ভাই আমি দেখি বিচারি আপনিও বলুন এখানে আপনি জানেন না ঘটনা না আমি ঘটনা জানলাম জয়নুলার বইন্ডে দর্শন করিলছে জেড ইসলামে আরো সঙ্গভঙ্গ তার কিছু মানুষ লইয়া আপনি এই ঘটনা জানেন না তার বইন হাসপাতাল ভর্তি ই কিতা কই গাঁও থেকে আমি গুনা উঠি মাঠটা শুনতাম পারলাম না অত বড় ঘটনা ঘটি গেল ই ঘটনা কোন দিন আজ থেকে 2 দিন আগে 2 দিন আগে তো আমি জংলার মাঝে মাঝবন্ধ জংলার মাঝে কোনো কইব আনুমানিক সন্ধ্যা 7:30 থেকে 8 হই বুঝলি তো আমি বাধা থেকে বনকুনা কুনি আইলাম ওই সময় দেখি একটা উচুর একটা শব্দ আমি ইনো সে ঘুরে ও লাইট মেরে দেখলাম জৈনুলার বই আর ও হে বুঝলি কোনো বইয়া তারা খান্দা খান্দি করে দিও আমি বললাম যে কিতারে তুমি খান্দো কেন ও বাদে ঘটনার সারমর্ম আমি বুঝিয়ে কিতা বিষয় তখন ও জৈনুলার বই নিয়ে উঠিয়া কইলো তারা বিয়া করছো তার বলে একটা সম্পর্ক আছে আমি বললাম যে ইসলাম যেহেতু সম্পর্ক আছে তো তুই বিয়া করছ না খানি তাই বেটি যে তুই রাজি তোরা পারিবারিকভাবে জিও করো যে ইসলামে কইলো হে স্বাবলম্বী নাই এ কোনো ব্যবসা পাতি করছে না আমি বললাম তো কিছু সময় দেবো হে স্বাবলম্বী হোক আর আমরা অনেক প্রাথমিক একটা মাছ কথা মাতিয়া 2 পরিবারে আমরা বইয়া একটা মাছ কথা মাতব মানে তাই সময় তো না তাই বিয়া করলেও দিনকে ভিতরে করলো মানে এইখান পারতো না মানে তাই উঠিয়া করলে তার তোমার লাগে আজকে থেকে আমার সম্পর্ক নষ্ট সেও মানিয়ে দিল সম্পর্ক নষ্ট এর মধ্যে তারা মোবাইলটা কি তারা কিতা ডকুমেন্ট এই সেই ছবি টবি ওকলটা দিয়ে গ্যাস ডিলেট করলা করিয়া তো আমি নিয়ে খান্দা বুকা আঠি আমি তাই নিয়ে দিয়ে এলাম তারা বাড়ি খান্দা দিয়ে দিয়ে দর্শন করছো হইলে আমি তো কইতাম পারি না কি যাবো তুমি নিয়া দিয়ে আইছো না গইয়া করো গোর বলতে পারে গোর নিয়ে দুয়ারও নিয়ে দিয়ে আইছি না ওই তোরা ফুকরি না নিবে এটা গোর সামনে ও ফুকরি বারও নিয়ে দিয়ে আইছি এর বাদেও যে কোনো ঘটনা ঘটিয়ে থাকে আমি জানি না তবে এই ঘটনা বাদে আমি নিয়া নিজে স্বয়ং আমি নিয়ে তারা ফুকরি বারও নিয়ে দিয়ে আইছি গোর হইছে বেটি যা গোর খান্দি বান্দিয়া গেছে বুঝছো আর কইলো চাচা কইলো কইতা মাথা বুঝছেন দাদা চাচা আপনি কিন্তু দুয়া দেখা মিছাবাদ মাত্রা আপনারা কিন্তু ফুরি আছে কিন্তু চাচা ওই আছে আমার তো এক ফুরি আছে ওখানে বেটা আমি যদি হাসা দেখান আমার চৌকে দেখছি ইকান দেখা যদি তুমি আমার ঘরে বিক্রি যাও তখন আমি কিতা কথা ভাই কিতা কই না জিকা বলো ও বাজনুল্লাহ ওখন আমরা কোন পর্যায়ে যাইতাম কও ও খারে আমরা আশা মনে করতাম তারে আশা মনে করতাম না তোমারে আশা মনে করতাম পাইছা আমি এটা কথা ঘটনা হইলো পত্রপত্রিকা তো হল সময় চোখ টোক আটাই আপনিও আটাই আর আপনি আমরা এলাকার একটা মুখ্য বিচার বুঝছেন এলাকাতে আপনার একটা বালা সম্মান আছে আপনি এগুলো অর্জন করছেন বিষয়টা হইল গাড়ি আমি স্বয়ং উপস্থিত আছি দেখেছিলাম আমরা তো আমরা মনে হলো ফুলমান্তরে দেখ থারেও আমরা ফুলমান্তরে দেখ এখানে আমরা অস্বীকার করতে পারবো ঘটনা হইল যেদিস আমার তো ফুরবে হইলে কোনো রেকর্ড নাই আর আমার জানা মতে হাসা আমার যেখানে কান কই তুই বুঝছেন আমার জানা মতে যেদিস আমার লাগান ফুয়া আমরা গাউত নাই ও লাভ আছে ভুয়া বা ভদ্রতা নম্রতা সকল সময় আছে আমি তো তার বাপর গাইছ আসা না কিন্তু আমার যে সম্মান করে আমার ফুয়ায় তখন করলো নাকি কিটা আমি এখন লইয়াটা সন্ধিয়া মাঝে আছি এত ফুয়া পালা ইল্লা ঘটনা আমরা শুনছি এর বাদেও যেহেতু তার উপরে একটা বদনাম উঠি গেছে বা তারা এগুলো কিছু গানছে আমার মনে হয় ওইগুলো আমরা ফাইনচাইতে ভাবে শেষ না করিয়া এগুলো একটা গেরা করলো মাঝে আমরা ফুরি তুমি তোমার আইনের আশ্রয় লো আইনে তুকাইয়া বা করো যে এই ঘটনা হে করলো নি না ডিএনএ টেস্ট করো বুঝছেন নি করলে তারা বা করবো না ইগু মনে হয় আপনি আমি বইয়া ইগু বড় ঘটনা যেহেতু এই অভিযোগ তুললিছে যে আমার উপরে ইগু আইনের কাছে দিলেও আইনে শেষ করো চাচাজি আপনি যে আমার সার্টিফিকেট দিলা এখান দিয়ে আর এই সমাজও লাভ হইতো না কত বড় একটা বদনাম আমার উপরে উঠছে যে দাগ লাগছে এই দাগ ছুটতো না অত সহজে আর আপনি কইরা হে আদালতে যাইতো কেস করতো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে সাকানো যাও আমার গলার যদি কেউ ফাঁসির দড়িও লাগাই দে কেউ ছুরি লাগাই দে
এর বাদেও আমি কইব আমি তার বইনটে বালা ভাই আর এই বালা ভাবার অপবাদে যদি আমার মরণ হয় মরবার আগে আমি যে কোনো অপবাদ লইয়া মরতে রাজি। এর বাদেও আমি কইব এই ঘটনা আমি করছি না, আমি তার বইনটেও বালা ভাই, আমি কি তার লাগি দর্শন করতাম। আচ্ছা আপনি কৌকা যারে মন প্রাণ দিয়া বালা পাওয়া যায় তার কোনোদিন ক্ষতি করা যায়নি, আপনার আর বিবেকে দেয়নি কথা গান আমার উপরে কইতে। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি তোমার বিষয়টা বুঝছি, খান দিও না, তুমি আবেগ প্রবণ হইও না। কারণ হয়েছে কি আর একটা ঘটনা যদি মানুষে করে ঠিকুর বুঝা হে মাথাত লইতে পারে, কিন্তু যে সময় ঘটনা করতো না এই সময় যদি তার উপরে এই অপবাদ ধরে এটা কি কষ্ট আর দুঃখ আর হইতেও পারে। বাবা জনুল্লাহ, আমরা ইনো বইয়া ঘটনার কোনো সাক্ষী প্রমাণ পাইছি না, আর সাক্ষী প্রমাণ ছাড়া কোনো বিচার কোনোবাই করেও যায় না। তখন তুমি এক কাম করো, আইনের আশ্রয় লইলো। সাক্ষী দিওটা আমি তো দিতাম আপনারা না, আমরা ইনো বইয়া তো কোনো সাক্ষী প্রমাণ পাইছি না যে দর্শন যে কইল তার বোনের কথা দর্শন হয়েছে, এগুলো তো আমরা প্রমাণ পাইছি না। আপনি যে কথা কইলা এগুলো আপনার কাছ থেকে আইছে না, এর তাই আইনের আশ্রয় লোক অগুবার লইব আইনের আশ্রয় লইল। যদি এই অপরাধ করিয়া থাকে তে তার শাস্তিও লাগবো, শাস্তিও লাগবো। এই ধরনের আমরা এই এলাকার একটা ঐতিহ্যবাহী এলাকা, এই ধরনের ঘটনা লেখার জন্য ঘটনা ছি 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 ছি। তুমি আইনের আশ্রয় লো। ঠিক আছে, আমি আইনের আশ্রয় লইম। আপনারা খামা খামা 2টা দিন নষ্ট করলাম। এটা জঞ্জাল আমাদের বুঝছো, এলাকাটা খালি কিল্লা থাকতাম। আমি এক সময় মনে করি বাসা ভাড়া দিতাম দিতাম এলাকার খালি মাইর আর মাই সেটা কি বলতে বুঝছি আমি বাধা হতাম। আমি সকলটা দেখি আপনারা দেখি আমি জামাই গেছি আমার আর মাতকে বেশি দিলাম। জিনা জিনা ঠিক আছে। শান্তি চা বেটা দেখ কি তো হয়। ও আলেম মিয়া, ঘটনা যদি সত্যি হইয়া থাকে তা তো সাক্ষী দুর্বল, আর সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কোনো জাতর কোনো মাত কথা তুমি আগুইতে পারতাই না। আর কাট্টুর শালি বেটা যে কথা অনু মাতিয়া গেলা তাই বুঝা যার ঘটনাটা বানাইল। আসলে ওইসব আমার মাথা কাম করে না। মাই 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 নাই রোদ নাই বইত নাই তে উমতানি উমতা উমতানির মাঝে বাজারও যাইতাম কিলা বাসু এর বলছে কইছি রে তুই হাই রে বাবা বন্ধু তুমি কত বই লাগে আমার উঠিয়া কইলাই বড় বাজার আর কোনটাও নাই ও যাইলাম ধীরে ধীরে নিতাম না বাজার ওই দেখি মাছ তরকারি আনতাম হয় খাওয়া তো লাগে বাজারে যাইলে ভালো কথা, মাথা নিচা করে যাইবাই, মাথা নিচা করে আবার বাড়িতে যাইবাই, আতারে পাতারে কোনোবাই চাইবাই না। হাই রে কপাল, ও তো দিলাই আমার মতাজটা খারাপ করিলা। তুমি এই ধরনের কথাবার্তা হইয়া কিন্তু প্রতিটা মুহূর্তে আমার চরিত্ররে কিন্তু প্রশ্নবিদ্ধ করায়। আমি কিন্তু অত বাদ মানুষ না যে আতারে পাতারে চাইতাম। হ্যাঁ অবায় হবায় চাওয়ার আমার দরকারটা কি তা তুমি কোথায় দেখি আমার বউ তুমি কি তা কম সুন্দর নেই তুমি কোথায় দেখি আমি এখানে ফরার বাইতে চাইতাম, এখানে চাওয়ার তো কোনো দরকার নাই। আর তুমি যদি সুন্দরী নাও তার বদেও কিন্তু আমি ফের বাইতে চাইতাম না, কারণ আমি এই ধরনের মানুষ না। এই ধরনের মানুষ না ঠিক আছে, তারপরেও সতর্ক করে দিলাম যাতে মনের মাঝে কুদুর বুদুর থাকলে এটা দূর হয়ে যায়। ই জগত বালা মানুষ লাঞ্ছিত অবহেলিত ফদে ফদে অপমানিত, যেমন গরো তেমন বাড়া। সেদিন তুমি ওলা খান আমার উপরে বদনাম একটা তুলে দিলাই, খার কথায় খেলানে যদি আর কটা নাই তো তো আমার গরিত উল্টা 12টা বাজি গেছে। এরে শুনো, আমার কাছে খবর আইছিল আর এর লাগে মারছি, আর এটা মাতার অধিকার আমার আছে। ওটো অধিকার আদায়ের যুদ্ধ যুগে যুগে চলে প্রত্যেকটা করে করে। 1971 সালে হয়েছিল এক ধরনের অধিকারের যুদ্ধ, আর ওখান দেখা যায় প্রত্যেকটা করে করে জামাই বইয়ের আরো ধরনের অধিকারের যুদ্ধ শুরু হয়েছিল। ও শুরু হয়েছে, যাই হোক অতটা মাছ না ফেসাইয়া তুমি গড়ে দাও, আমার দেরি হয়ে যাব, এসালো মাছ খাইতাম না। ঠিক আছে, মাছ দেখি আনবাই, তোর তাজা দেখি আনবাই, পচা টচা মাছ আনবাই না, ছোট মাছ বলেও আনবাই না। হাই রে কপাল, ছোট মাছ খাইতে তো স্বাদ লাগে বেশি। যাই হোক তুমি যাবলা কই যায় বড় মাছও আনবো, ওখানে আমি যাই কি লাই লাই যাও। তোমার জজ আদালত কোর্ট শেষ নি? ও শেষ, তাড়াতাড়ি আইও। আচ্ছা আই মনে তাড়াতাড়ি যাই কি লাই লাই কি বিচার বয়সে আমার উপরে মাই 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 মাই। তোর স্বভাব বালা নাই কইছই নু তোর মাই, কালকে তাকি তোরে বলে ফরাত দিতা না। পিড়িত রাখি স্কুল বান্ধিয়া সিংলার আসন ডুলাইয়া সুকার লইয়া খাইলে গো তোর মাইরা সুকার লইয়া। তুই বলে নষ্ট হয়ে গেছ, তুই বলে নষ্ট হয়ে গেছ, খারাপ পয়েন্টর লোক লইয়া সুকার লইয়া। মুসাম্মদ কইয়ার নেশা ओ भैया भैया जवाब देना खाली भैया रू इधर से आ जाओ।
तुम्हारे लिए तुम्हारी স্বামী इंतजार कर रहा हूँ কিতা কি কইছে কই আমার ফুরি গুতা লড়াছড়া হয় না ফুরি গুতা কই পুরি কই তুমি জানো না না পুরি তো গেছে তাই বান্ধবী বাড়ি গায়ে লুটো ও আচ্ছা আচ্ছা আই বিশুদ্ধ ও ও গেছে কিনা আচ্ছা ঠিক আছে কোন সময় গেল গেছে তো হাঞ্জা লাগে গেছে এটা শুনো তোমার এখন কথা জিজ্ঞেস ফুরি যে সময় তোমার যে সাতা হয় এই সময় তো দেখি তুমি কোনটা না করো না বলতে তাই কথা রাজি হয়ে যাও কিন্তু আমি কইলে না 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 মাথার বেন্দাই কে তাকেও তুমি যে ফুরির কথা করে করে মাথা তুলবে পরে ফুরির নামাইতে পারবে না মাথা থেকে হ্যাঁ ইস, খালি গুলিও হতো বিষয়টা আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা করো আমরা ছেলে মেয়ে কয়টা একটা মাত্র মেয়ে আর তো কোনো না এখন এই ফুরিয়ে যদি তাই মনের ভাব প্রকাশ না করতে পারে ভাব সম্প্রসারণ আমরা কাছে না করতে পারে তাই কি তুই বারা অন্যজনের কাছে কইব তাই সুখ দুঃখর কথা অন্যজনের কাছে শেয়ার করব এটা করে কি তুই বরের খবর পরে জান আর ফুরির আবেগ অনুভূতি এই বিষয়গুলা অন্য যখন জনে জানবো এই দুর্বলতার সুযোগ লইয়া আমরা ফুরির কোনো বড় ক্ষতিও দিতে পারি এর লাগে আমি তাই সব সময় বাবা হিসাবে না বন্ধু ছিল আচরণ করি তাই কিতা চায় কিতা তাই জানে কিতা বালা পায় কিতা খারাপ পায় এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি মনে করিলাম যে তুমি তাই শাসন করো আমি তোমার বাধা দিই একজন তার তৈব করা আর একজন তার তৈব নর এতে করিয়া ফুরি ঠিক সঠিক ট্রেকের মাঝে থাকো আর নাহলে তো ফুরি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা বুঝতে হইবে ও যে তাই বান্ধবী বাড়ি গেছি একটা ফুর্তি বাড়তির দরকার আছে তোমার বয়সও তুমি এই বয়সে থাকতে সময় ফুর্তি বাড়তে করছো না আমি করছি না এটা কিছু দরকার আছে যদি বিনোদন না থাকে মনের ভিতরে আনন্দ ফুর্তি না থাকে তো বিরক্তি করে একটা জীবন যাপন নিবি আসলে তোমার তো বাপ ফুরির লগে নানি মাথাও ঠিক না তুমি না নিলে কি বেশি পণ্ডিত তুমি এক পণ্ডিত তোমার ফুরি হইলে কি আরো পণ্ডিত বুঝছো ও ফুরিরে কোনদিন নানি ওটা আশকারা দিয়ে নানি ফুরিরে নষ্ট করে বুঝছো এটা বন্ধ করো মাত্র আর যে তুমি যেটা কাম করো এটা ঠিক নেই হ্যাঁ ওখানে লাগে দেখবা না তুমি ঠিক অবস্থায় না তোর স্বভাব বালা এটা কো না 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 এখানে গান আমি উচিত না পাতিলে লাগে আমার সব পালা নাই নানি তোমার কথা কইছি না গানের কথা তোর স্বভাব বালা না কইছন তোর মায় খাইতে থাকি তোরে বলে ফরাত দিতা না এই গানের একটা কথা তাও কি তোমার লগে মাতি হইল তোমার লগে মাতি আমার হইতো না তো মাতি কোথায় বে একদিন তখন বুঝাই মাতি তখন আমার কথা দিবি বারা আনি দাও তো রে আমার থেকে বালা তোরে ফাওতে বারা আনি দাও আমার লগে মারতে তোমার বিরক্ত লাগে আমার লগে মাতিয়ে তোমার হইতো না যার লগে হইব তারে আনো না না ইটা সংসার কিলা করতা এরকম বল যাবে নিম পাতায় তোমার কাছে শর্মিন্দা বুঝছো তুমি নিমটা কি আর ফেন কই দিছো ধীরে ধীরে তুমি কোনো জিনিস চিন্তা ভাবনা করতে পারো না সব সময় খালি একটা উলির মাঝে থাকো আর চিল্লা চিল্লে হতো তুমি স্বামীর অবাধ্য স্ত্রী দিস তুমি ডাইরেক্ট জকি ব্যস্ত দিয়ে যাই তোর শোভা পালা নাই হইছই তোর মাই খাইতে থাকি তোরে ভুলে ফরা দিতা না 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 সুকার লইয়া দেখো তোর মাইরা সুকার লইয়া না 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 তুই ভুলে নষ্ট হয়ে গেছ খারাপ কই তোর লোক হইয়া সুকার লইয়া ঘুমানি ইয়াল্লা জেট ইসলাম বাই থেকে আমি তো ডরাই গেছিলাম ইনো ডরাইবার কোনটা কি কা অবস্থা ই তুই হাইজা বাইরা কই যাই রে আমি চাইলাম ফুবর গাঁও আমার বান্ধবীর গায়ে লুদো ও আচ্ছা বালা বালা তে একলা নিতে আর কেউ লোকে নাই না লগে আর কেউ নাই আমি একলাও চাইলাম আমি আইতাম নি লোকে ইলা একলা যাওয়া ঠিক নাই রাই তুই যা আখটা যদি কোনো বিপদ হয় না ভাই কোনো সমস্যা হইতো না আমি একলা যাইতে পারবো ওখানে আমি যাই দি করুমা অনুভব তোমারে তো আজ অসম্ভব সুন্দর লাগে জানো না তোমারে দেখে আমার মাথা দুইবার চক্কর মারছে পড়িয়া আসছিলাম খালি শক্তির জোরে খারা আছে না ভাই ইলা কিছু নাই জেলা হইরা ইলা নাই বুঝছি করুমা আও না ও ভাই তোরা গপ করে দিয়ে না জি না ভাই আমি আর গায়ে লুতো যাইতাম আমি এখন যাইরাম গে যাইবা নে ওই তোরা গপ করি তোমার লগে জেট ইসলাম ভাই আপনি তো কিতা করো আমার আচ্ছা রইত তোমার লগে তোরা গপ করি জেট ইসলাম আমি তো সিলাইম আমার আচ্ছা ভয়া ও ভয়া মসজিদে ইমাম সারা নামাজ পড়তাম কি ওই ওখানো
ইমাম একজন রাখা বহুত জরুরি হয়ে গেছে আমরা লাগে। আমি আর ইমাম রাখাত নাই, ইমাম রাখলেও তারা বিদায় করে দেয় 2 দিন বাদে বাদে। হয় ইকান ঠিক কত হয়েছ মসজিদে একজন ইমাম রাখলে এক পক্ষ আসেন খালি ইমামের উপরে ডিসপোর্ট দিয়ে কোনো মানুষের তো পরিপূর্ণ নাই 200 গুণও তুই সমাজের মানুষ। ও টাকাই তোর শেষ মেশ তুই আমার বুকুত ছুরি চালাইলে রে ও টাকাই তোর গরুর টাকা আরে কাটি নে মামলা দিব সত্য শিকার ভাত খাওয়াইবু সত্য শিকার ভাত খাওয়াইবু তোরে ভাইসা রাখ রাখ উষা বাদ করুকা ইয়াল্লা রাখো ইয়াল্লা ওখানে বাইরে নাও ও আমার ডাকাতি হয়ে গেছে রে আমার ডাকাতি হয়ে গেছে রে ও আমার ডাকাতি হয়ে গেছে আমার ডাকাতি হয়ে গেছে রে ও আমার ডাকাতি হয়ে গেছে তুমি তাই আমার লগে আও তুমি তাই আমার লগে আও যেটি সামনে আমার ডাকাতি করে লাগছে খাইল রাইতে আমার বুড়ি তাই বান্ধবীর গায়ে তো গেছে হাইতে সময় যেটি সামনে ফুয়াইল লইয়া আমার বুড়িরে জগলা দিয়া আমার বুড়িটা আমাদের হাসপাতাল ভর্তি করে দিয়ে হয়েছে আমারে বাঁচাও রে আমারে বাঁচাও ইয়াল্লা ইয়াল্লা যে হিসাবে দেখা যায় একদিন এক কাম বাড়ায় ওরা করবা ওবা তুমি নো এদিন বিচারো ইয়া কইলা জেডি ইসলামর লাগা নিবা লাগুয়া ই গাঁত নাই ওখন তুমি তার বিরুদ্ধে বিচার লইয়া আইলা ওখন আমরা কোন বিচার করতাম? আপনি যে এখানে ইয়া কইরা চাচা এখানে সত্যতা কত কান আপনি তো টেকার বিনিময়ে হাসারে মিশা আর মিশারে হাসাবা নাই। হয় এখানে আসা ইটা দাবেদারি বেটাই করো ও চাচা ঘটনা কি এখানে হাসানি না তুমি টেকা খাই এই আনা কামে এখন কইরা ও কিতা কোস বেটা আমার বুড়ির লোক অত বড় একটা ঘটনা ঘটিয়া গেল আর আমি আমার বুড়ির বিষয়ে আমি সহজ বাঁধবনি আমি বুড়ির বাপ আর বুড়ির বিষয়ে এই বদনামটাই কিন্তু টেকার বিনিময়ে ইটা কিতা কও তুমি তাই ওবা বেজার হইও না, প্রত্যেকটা মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য আছে। তোমার বৈশিষ্ট্য হইল কি হাসারে মিশা আর মিশারে হাসা বানানি। ও চাচা এখন কথা কইরে বাস চাচা মনে করছি নিও না ও রাখাল আর বাঘর গল্প শুনছিলেন চাচা হ্যাঁ প্রত্যেক দিন যে রাখালে খালি চিল্লাইতো বাঘ আইছে মানুষ কিন্তু তার বিপদ শুনিয়া আইতো দৌড়ি আইতো তার চিল্লানি শুনিয়া আইয়া দেখতো বাঘ নাই হে সদার খামখা চিল্লাইছে একদিন হাসও কিন্তু বাঘ আইছিল চাচা আওয়ার বাদে হে চিল্লাইছে সেও তার ডাকে লগে আইছে না চাচা তোমার অবস্থা ওলাখা মনে হয়ে গেছে ঘটনা হয়তো বা তোমার সত্য কিন্তু তুমি সাক্ষী দুর্বল কখন চাচা গাঁৱৰ মানুষে তোমার কথা কোনো সময় বিশ্বাস করতো গুনাউচি রাস্তা গাঁৱৰ মানুষে গেছে উড়ি গেছে তুমি যে টেকার বিনিময়ে হাসারে মিশারে হাসা বানাও বেজারিও না চাচা আমরা পঞ্চায়েতে যাওয়া লাগে জরুরি এক মিটিং না ভাই স্যার সব আয়ুকা তার দেখা না তো ওখানে তোমার আমি পয়লা থেকেও না করছিলাম ওখান তুমি কিতা বুঝলা